আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সুপ্রিয় ভাই ও বোন, আপনারা দেখছেন রমাদানুল মুবারক উপলক্ষে সময়ের বিশেষ আয়োজন ইফতারের আগ মুহূর্তে দোয়া। দেখতে দেখতে আমরা রমজানুল মুবারকের রহমতের ৬টি দিন অতিবাহিত করেছি। আজকে ৬ষ্ঠ দিনে ইফতারের আগ মুহূর্তে আমরা হাজির হয়েছি। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ সুবর্ণ সুযোগ। রমজানে একজন মুমিনের জন্য ইবাদত বন্দেগীর এক সুমহান মৌসুম। এ সময়ে কেউ যদি একটি ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে একটি কাজের বদলায় ৭০টি ভালো কাজের সওয়াব তাকে দান করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে বান্দার একটি নেক আমলের বিনিময়ে তাকে আমি ৭ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেই। কিন্তু রোজা সম্পূর্ণ এর ব্যতিক্রম। রোজার সওয়াব বা এর প্রতিদান পুরস্কার আমি কোনো গাণিতিক সংখ্যায় দিতে চাইনি। রোজা বান্দা আমার জন্য রাখে, কিয়ামতের ময়দানে আমি মহান মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে এর পুরস্কার দান করব। সুতরাং এই সুবর্ণ সময়ে, এই মহান শ্রেষ্ঠ দিনগুলোতে আসুন আমরা ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করি। আর ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। নবীজি আমাদেরকে শিখিয়েছেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আল্লাহ তাআলার কাছে যেন আমরা প্রার্থনা করি, হে মহান মহিয়ান অফুরন্ত রহমতের অধিকারী, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুতরাং চলুন আমরা অন্তর থেকে কায় মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله মহান মহিয়ান মেহেরবান সর্বশক্তিমান দয়ালু আমরা আপনার গুনাহগার নাফরমান বান্দা। গুনার বোঝা মাথায় নিয়ে পবিত্র রমজানুল মুবারকে দিনব্যাপী রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে আপনার দরবারে হাত তুলে বসেছি মাওলা। দয়া করে আপনি আমাদের রমজানুল মুবারকে রোজাগুলোকে কবুল করে নিন। আমাদের সেহরি, ইফতার, কোরআন তিলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, জিকির, আজকার, দান ও সাদাকা সমস্ত আমলগুলোকে আপনার দরবারে মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা, আপনার হাবিব হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারক পেল কিন্তু নিজের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারল না, সে অবশ্যই বড় দুর্ভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে মাওলা। আয় আল্লাহ তাআলা, আমরা আপনার দরবারে বড় আশা নিয়ে, আপনি অফুরন্ত রহমতের অধিকারী এই প্রত্যাশায় আপনার দরবারে আমরা হাত তুলেছি মাওলা। দয়া করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। ছোট বড় জানা অজানা সব গুনাহ থেকে আপনার দরবারে আমরা তওবা করছি মাওলা। দয়া করে আপনি আমাদের জন্য মাগফিরাতের ফায়সালা করে দিন। আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মুরব্বীগণ, বন্ধু বান্ধব, পরিচিত জন যে যেখানে আছে মাওলা, দয়া করে প্রত্যেকের জন্য আপনি মাগফিরাতের ফায়সালা করে দিন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমানের উপরে, দ্বীনের উপরে, আপনার নবীর সুন্নাহর উপরে চলার তৌফিক দান করে দিন। রমজানের বরকত, রহমত, নিয়ামত, মাগফিরাত আমাদেরকে দান করে দিন। গোটা রমজানের প্রত্যেকটা দিনে রোজা রেখে সুস্থ থেকে আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক আমাদেরকে দান করে দিন। আল্লাহ তাআলা, আপনি রমজানের বরকতে গোটা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত নাজিল করে দিন। আমাদের এই দেশের উপরে রহমত, বরকত, নিয়ামত নাজিল করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
وصلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.